সালাম আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, বন্ধুরা দেখেন আজকে আমি নিয়ে এসেছি কাস্টমার আমাদের দোকানে। তো আইসি এয়ার কুলার, এটা মানুষের গরিবদের জন্য। এটা হলো রুম এয়ার কুলার। এটা হলো ঘরটাকে আপনার ঠান্ডা করার জন্য এই জিনিসটা। তো এই জিনিসটা আমাদের কাজ করছে না, তো আপনাদেরকে দেখাই এটা সমস্যাটা। তো আমরা প্রথমে সিরিজ লাইনে দেব। আপনি দেখেন আমাদের এই যে পাওয়ার লাইন অন অফ আছে, তো আমাদের এটা পাওয়ার লাইনটা কাজ করছে না। তো এটা কি জন্য করছে না, তো আমরা দেখবো সার্কিট আছে, সার্কিটটা খুলে দেখবো। এটা মূলত আমাদের এই যে দেখেন, এটা হলো পানি দিয়ে চলে। এখানে পানি দেওয়া হয়, এখানে পানি দিয়ে দেওয়া হয়, আর এখানে আমাদের ওই যে আইস দেওয়া হয়। তো এই আইস দেওয়ার কারণে ঠান্ডা হয়। তো আমরা দেখবো যে কিভাবে সমস্যাটা সমাধান করা যায়। তো আমরা আগে পাওয়ার লাইনটা অফ করে দেবো। তারপরে আমরা এই যে যে আমাদের নাটগুলো আছে, আমরা এই যে আগে পিছন সাইডটা নাট খুলে ফেলতে হবে। তো আমরা বন্ধুরা নাট খুলেছি, তো আমাদের নাট বাকি আছে। তো আমাদের দুইটা নাট উপরে, আর এর পাশে লক সিস্টেম, লক টান দিলে খুলে যাবে। এটা আসলে মূলত ফিল্টার। এখানে আপনার পানি পড়ে, পানি দিয়ে জন্য ঠান্ডা হয়, ঠান্ডা বাতাসটা যায়, আর এদিক দিয়ে যে পানিটা থাকে সে পানিটা নিচে নামে। আর এটা হলো মূলত এদিকে খোলার জন্য দুইটা নাট আছে, সামনে দুইটা নাট আছে। তো নাটগুলো আমরা খুলে রাখছি, তো আমরা আপনাদেরকে দেখালাম। তো তারপরে আপনারা এই কাবার দেখেন কি অবস্থা, আমাদের ধুলা ময়লা করে আমাদের সার্কিটটা কি অবস্থা। তো আমাদের এগুলো ওয়াশ করা লাগবে। আর আমাদের আগে আমরা টেস্ট করবো যে আমাদের পাওয়ার লাইনটা, যেহেতু সুইচটা আমাদের অন হচ্ছে না, আমরা সুইচটা দেখবো, সুইচটা চেক দিব। তারপরে যদি সুইচ যদি কাজ করে, তারপরে আমরা অন্য সাইড দেখব। আর এটা আমাদের পিসিবি বোর্ড, দেখা যাক। এখানে আমাদের ব্লোয়ার আছে, ফ্যান আছে আমাদের। এই যে দেখেন এর পাশে আপনাদের দেখায়, এটা আমাদের এই যে ব্লোয়ার আছে, এখানে ফ্যান চলে। মূলত আমাদের এটা পাম্প মোটর, এখান থেকে পানির সার্কুলেশন হয়, আর এটা আমাদের ব্লোয়ার হাওয়া দেয়। তো আমরা এখন লাইন দিব, লাইন দিয়ে দেখবো যে আমাদের পিসিবিটা ঠিক আছে। তো আমরা এখন পাওয়ার লাইন দিব, সিরিজ লাইনে প্রথমে আমরা লাইনটা সিরিজে দেবো। সিরিজে দেওয়ার পরে আমাদের যে পাওয়ার সুইচটা আছে, যে সুইচটা চাপলে কিন্তু কাজ হচ্ছে না। সুইচটাকে প্রথমে আমাদের যে সুইচটা আমরা চিমটা নিব, এরকম টুইজার চিমটা দিয়ে আমরা চাপ দিলে যদি অন হয় তাহলে ঠিক আছে। তো আমরা চাপ দিয়েছি, তো আমাদের এটা দেখেন অন হয়েছে। তো অন হলে আমাদের জিনিসটা কাজ করছে। আমাদের দেখ বাতাস আসছে, যে আমাদের বাতাসের গতি, আমাদের বুলওয়ারটা দেখেন চলছে, বুলওয়ারটা চলছে। তো আমাদের এটা চালু হয়েছে, চালু হয়েছে আমাদের এটা। তো মূলত তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের সুইচটাই সমস্যা। দেখেন অফ করছি, দেখেন অফ কিন্তু হচ্ছে না, আমাদের সুইচটাই সমস্যা পাওয়ারের। আমাদের বাদ বাকি সুইচ দেখেন কাজ করছে। আমাদের সুইচ গুলো একটা সমস্যা আছে, সুইং এর সুইচটা ঠিক আছে। এটা হলো ইয়ার, যেহেতু পানি নাই এই জন্য জিনিসটা কাজ করছে না, ফুল ইয়ার। তো আমাদের মেন সমস্যা হলো পাওয়ার সুইচটা আমাদেরকে চেঞ্জ করতে হবে। তো তার আগে আমাদের এই জিনিসটাকে একটু ওয়াশ করা লাগবে, যেহেতু প্রচুর ময়লা, এই জিনিসটা আমাদের ওয়াশ করা লাগবে। হুম, এবার আসো, এবার আসো। আমরা এখন হাওয়া মেশিন দিয়ে আমরা ওয়াশ করব। যে আমাদের এটা হাওয়া মেশিনের পাইপ, আপনারা চাইলে ব্লোয়ার দিয়ে ওয়াশ করতে পারেন। হাওয়া মেশিন দিয়ে ওয়াশ করে দিলাম সুন্দর করে।
দেখেন আমাদের এটা আমরা বাতাস দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে আপনারা বোর্ডটা খুলবেন, বোর্ডের যে নাট আছে নাটগুলো খুলে দেবেন। আমাদের বোর্ডটা খোলা হয়ে গেছে, আমরা বোর্ডটা পরিষ্কার করে নেব। সেন্সর সিস্টেম, এটা রিমোটেও কাজ করে। তো আমাদের যে সুইচটা পাওয়ার সুইচ হলো এটা, তো আমাদের এই পাওয়ার সুইচটা কাজ করছে না। তো আমরা এই সুইচটাকে চেঞ্জ করে দেবো। তো আমাদের কাছে সুইচ আছে, নতুন সুইচ আছে, টাচ সুইচ। এই সুইচগুলো আপনারা বাজারে কিনতে পাবেন, 4 টাকা 5 টাকা দাম নেবে। তো এই সুইচগুলো আপনারা লাগাই দেবেন। হ্যাঁ, তো বন্ধুরা আপনারা এভাবে আয়রন দিয়ে আমাদের কাছে যে শাখার আছে আপনারা ইয়াগুলো তুলে ফেলবেন সুন্দরভাবে। আপনারা এভাবে খুললে কাজটা খুব ভালো হবে। তো আমাদের খোলা হয়ে গেছে, টান দিলে এই যে দেখেন এটা আমাদের খুলে গেছে জায়গাটা এই যে। আর এই যে আমাদের নতুন সুইচ, তো আপনারা লাগানোর সময় দেখবেন যে এভাবেই বসবে, সেভাবেই বসাবেন। হ্যাঁ, এটা কিন্তু উল্টাভাবে বসবে না, তারপরে আপনারা যেভাবে বসবে সেভাবেই বসাই দিবেন সুন্দরভাবে, সমানভাবে সুইচটাকে বসাই দিবেন। তারপরে সুন্দরভাবে আপনারা ঢালাই করে নেবেন। প্রত্যেকটা পয়েন্ট সুন্দরভাবে ঝালাই করে নেবেন। তারপরে যে আমাদের এই যে রামগুলো সাইডে লাগিয়ে আছে, এই রামগুলো আপনারা খুলে দিবেন যেন কোনো শর্ট সার্কিট না হয়। না হলে আমাদের এই রামগুলো থাকলে আমাদের শর্ট সার্কিট হতে পারে। তো আমরা তুলে ফেলবো যে আমাদের রামগুলো আছে। যেন কোনো শর্ট সার্কিট না হয়ে যায়। আমরা এইভাবে টুথব্রাশ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব যেন কোনোভাবে শর্ট সার্কিট না হয়। চাইলে আপনারা থিনার দিয়েও পরিষ্কার করতে পারেন, কোনো জায়গাতে যেন রাং না লেগে থাকে। আপনারা যে এইসব জায়গাতে নোনা পড়ে আছে, তো আমরা এটা একটু ওয়াশ করে ফেলবো। তো থিনার দিয়ে আমরা একটু ওয়াশ করে নেব, যেহেতু একটু নোনা পড়ছে সার্কিটটা শর্ট হতে পারে। তো আপনারা এভাবে থিনার দিয়ে পরিষ্কার করে নেবেন সুন্দরভাবে। থিনার দিয়ে পরিষ্কার করলে সুন্দরভাবে পরিষ্কার হয়। এভাবে আপনারা সুন্দরভাবে আপনারা থিনার বাজারে পাওয়া যায়, বোতল পাওয়া যায়, খোলাও পাওয়া যায়। তো আপনারা এটা নিয়ে এসে পরিষ্কার করে নেবেন, তাহলে যে নোনা থাকে সে নোনা থেকে আপনাদের সার্কিটটা শর্ট সার্কিট হবে না। আর থিনারটা দিলে আমাদের দেখেন পরিষ্কার হয়ে গেল, কোনো রজন টজন নাই, প্লাস আমাদের শুকাতেও কিন্তু দেরি লাগে না। থিনারটা খুব তাড়াতাড়ি আমাদের শুকায় না। তো আমরা এটা বোর্ডটা ফিরে ফেলবো, জায়গাটা পরিষ্কার করে নিব। আমাদের যেভাবে ছিল এইভাবে আপনারা এটা ভিড়াই দিব। আমরা আমাদের নাট ছিল, নাটগুলা দেখুন, যেহেতু আমরা সুইচের সমস্যা আমাদের ছিল, তো বন্ধুরা দেখেন আমরা সুইচটা নতুন লাগাই দিয়েছি।
তো আমরা নাটগুলো লাগার পরে আমরা আরেকবার চেক দিব যে কোনো সমস্যা আছে কিনা। হ্যাঁ, আমরা আগে নাটগুলো দিলে দিই। সুন্দরভাবে আমাদের লাগানো হয়ে গেছে, তো আমরা এটা দেখবো যে আমাদের এটা কাজ করছে কিনা, জিনিসটা চালু হচ্ছে কিনা আমরা দেখবো। তো আমরা পাওয়ার লাইন দিব। তো এটা আমরা সবসময় প্রথমে আপনারা এটা সিরিজ লাইনে দিবেন, এটা আমাদের সিরিজ লাইন। তো এই যে দেখেন পাওয়ার বাটন আসছে, লাল লাইট জ্বলছে, এই যে দেখেন আমাদের কাজ করছে, এই যে এই যে অফ হচ্ছে, এই যে অন হচ্ছে। আমাদের কিন্তু এই যে কাজ করছিল না, আমাদের দেখেন বুলোয়ারটাও চালু হয়ে গেছে। বুলোয়ারটা চলছে। তো আমাদের জিনিসটা পাওয়ার লাইনটা যেটা আসছিল না সেটা কাজ করছে। তো আমরা বাকিটা দেখবো যে বাকি যে পানিগুলো দিলে যে জিনিস বাদ বাকি জিনিসগুলো কাজ করে। তো আমরা এটা আপনাদেরকে দেখাবো, আমরা পানি দেবো, এখানে পানি ঢালবো, পানি ঢালার পরে আমরা আপনাদেরকে দেখাবো জিনিসটা কাজ করছে কিনা। হ্যাঁ, এই তো আমরা পানি ঢালবো। বন্ধুরা দেখেন আমাদের এলো এই যে মেন এটা ম্যাক্স, এই যে আমাদের ইয়া দেওয়া আছে। তো আমরা এই মাটির পানি দিব যাতে ওভারফ্লো না হয়ে যায়। তো আমাদের হলো এটা হলো পানির এই দিক দিয়ে জায়গা আছে পানি ঢালার। তো আমরা এদিক দিয়ে পানি ঢালবো, আপনাদেরকে দেখাবো যে জিনিসটা পানি ঢেলে আপনাদের চালিয়ে দেখাবো জিনিসটা কিভাবে কাজ করে। তো আপনারা লেভেল দেখবেন যে লেভেল কতটুকু উঠছে, সেই লেভেল হিসাবে পানি দিবেন। নাহলে আপনার লেভেল ওভারফ্লো হয়ে গেলে আপনাদের পানিটা বাইরে পড়ে যাবে। তো আমাদের কিন্তু আরো অনেক পরিমাণ পানি লাগবে। হ্যাঁ, তো আমরা আস্তে আস্তে পানি দেবো, আপনাদেরকে দেখাবো। বন্ধুরা আমাদের কাজটি ওকে হয়ে গেছে, এখন আমরা আপনাদের চালু করে দেখাচ্ছি। দেখেন আমরা প্রথমে পাওয়ার বাটনটা অন করলাম, দেখেন আমাদের চালু হয়ে গেছে ওয়াটটা। দেখেন বাতাসে দেখেন কিভাবে উঠছে, ওয়াটটা চালু হয়ে গেছে আমাদের। আর এটা আমাদের সুইং, এটা আমাদের সুইং সুইং আপনার যে কম বেশি করবে। এটা আমাদের স্পিড হাই, দেখেন দেখেন মিডিয়াম, লো, এই যে হাই, এটা সব থেকে হাই, লোডে বেশি। আর এটা আমাদের কুলিং, এই যে এটা আমাদের কুলিং ঠান্ডা, আমাদের ঠান্ডা বাতাস আসছে। তো বন্ধুরা আপনাদের যদি আমাদের কাজটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।